সিয়াম, তোর ভাইরে দেখে রাখিস, ওরেও দেখে রাখিস, আর তোর এই ছোট ভাইরাও দেখে রাখিস। মা, তুমি কই যাইতাছ? আমি এই বাড়ি ছাইরা চলে যাইতেছি, আর কোনোদিনও আমু না। তোকে বাবার লাগে আমি আর সংসার করুম না। সিয়াম, তুই হয়েছস সবচেয়ে বড় সন্তান। শোন, তুই তোর ভাই বোনকে আগলায় রাখিস, কারণ বড় ভাই হয়েছে বাপ মায়ের সমতুল্য। অগজন কোনোদিনও অযত্ন অবহেলা না হয়, দেখে রাখিস। যাও বাবা, তোমার ভাইয়াকে কাছে যাও। শোন, তোরা ভালো থাকিস বাবা, ভালো থাকিস তোরা। আব্বা, আব্বা, কি রে, কি হয়েছে? তোরা কান্দাছস কেন? ওই যে মাই গেছে গা। তোর মায়ে গেছে গা মানে? আমার যে ব্যাগ বাজি গুছাই গেছে গা। থাক বাবা, তোরা কান্না করিস না। ওর সুখের লাগিয়া, ওর সুখের ঠিকানা পাইছে, ওই গেছে গা। তোরা কান্না করিস না, তোরা চিন্তা করিস না, আমি তো আছি। আজকে থেকে মনে করবি আমি তোর মা, আমি তোর বাবা। আয় বাবা, তোরা ঘরে আয়। কি ব্যাপার প্রিয়া, এত লেট করে? আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি এই জায়গায়। কি করবো বলো, তিনটা সন্তান, সংসার রাখা আসতে আমার অনেক কষ্ট লাগতেছিল, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা শোনো, এসব কথা না বলে আমাদের যে প্ল্যান ছিল, প্ল্যান মোতাবেক তো কাজ করতে হবে। কি নিয়ে আসছো? কি নিয়ে আসবো বলো, নয়ন তো অনেক গরিব, ওর কাছ থেকে টাকা পয়সা সোনা দানা নিয়ে আসার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নেই, ওর কাছে তো কিছুই নাই। তবে শোনো, তুমি চিন্তা করো না, এখন আমাদের আগে কাজ হচ্ছে দুজন মিলে বিয়ে করি, বিয়ে করে আমরা আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি। আমার মার বোন ছাড়া তো আর কেউ নাই, আর যা জায়গা সম্পত্তি আছে আমরা দুই বোনই পাবো। আর নিজের ভাগে যেটুকু পাবো না, ওইটুকু বিক্রি করে তোমাকে কিছু টাকা দিব, তুমি ব্যবসা করবে, আর আমরা একটা ভালো বাড়ি নিয়ে থাকবো, সংসার করবো, বুঝছো? ওকে ঠিক আছে, তাহলে আর দেরি কেন, চলো চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আরে মা প্রিয়া, তুই কোথায় যাচ্ছিস? আর এই ছেলেটা আমাকে? মা, ও হচ্ছে আরিফ। তুমি তো নয়নকে তেমন একটা পছন্দ করতে না, তাই আমি ওকে ডিভোর্স দিয়ে ওর সাথে চলে আসছি। ও অনেক ভালো ছেলে, শিক্ষিত, দেখো দেখতে কত সুন্দর, আমার সাথে অনেক মানিয়েছে, তাই না বলো? কি বলতেছিস তুই এগুলা? তোর সন্তানরা কই? মা, আমি ওদেরকে ওদের বাবার কাছে রেখে চলে আসছি। অসভ্য বেয়াদব মেয়ে, তুই এটা কি বলতেছিস? তুই পারলি তিনটা বাচ্চা ভেবে রেখে চলে আসতে? তুই হচ্ছিস মা নামের কলঙ্ক। তোদের মতো নারীদের জন্য আজকাল ছোট ছোট বাচ্চারা এতিম হয়ে যাচ্ছে। তুই কিভাবে পারলি তোর সন্তানদের রেখে অন্য একটা ছেলে হাত ধরে চলে আসতে? তোর একটু বিবেক বোধে বাঁচলো না? তোর নারী ছিঁড়া ধন সন্তান হচ্ছে তার মায়ের নারী ছিঁড়া ধন, সেই সন্তানকে রেখে তুই চলে আসতে পারলি? তোকে আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে যে তোকে আমি আমার গর্ভে ধারণ করছিলাম। দূর হ, তোর মুখ আমি দেখতে চাই না, বের হয়ে যা আমার চোখের সামনে থেকে। শান্তা, মা তো রেগে যাচ্ছে, মাকে একটু বোঝা না। আমরা বড় জোর 4-5 দিন থাকবো, তারপর আমরা চলে যাবো, আলাদা একটা বাসা নেবো, ফ্ল্যাট নেবো, ওখানে শিফট হয়ে যাব। কিন্তু এই 4-5টা দিন আমাদের একটু থাকতে দে, মাকে একটু বুঝিয়ে বল না। চুপ করো তুমি, তোমার লজ্জা করে না? তুমি তিনটা সন্তান রেখে চলে আসছো, তারপর আবার এই ছেলের সাথে পালিয়ে আসছো, আর তুমি এখন কি বলতেছো? মাকে বোঝানোর কথা বলতেছো? ছি, তোমাকে না আমার বোন বলতে আমার লজ্জা করছে, একটা কথা বলবে না তুমি? তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, শুনলি না আমার মেয়ে কি বলছে? হ্যাঁ, তোকে আজ থেকে আমি ত্যায্য করলাম। আমি আজ থেকে জানবো যে তুই মৃত। আমার জায়গা সম্পত্তি কিছুই তোকে আমি দেবো না, সবকিছু ওকে দেবো। আর শোন, আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আমি কখনো না দেখি, তোর এই মুখটা যেন আমার কখনো না দেখতে হয়। এই চল। আর মা, শোনো নারী, মা একটু এমনই, একটু রাগী, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চলো আমরা যাই। আর শোনো, মানে কি বলবো বলো তো, মা তো মাই হয়, তাই না? এই জন্য একটু রাগ করছে, ব্যাপার না। আসো আরিফ। এদিকে কই যাবো? আমার কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তোর সাথে প্রেম ভালোবাসা করছি কিসের জন্য? টাকার জন্য। আমি জানি তোর মায়ের অনেক টাকা পয়সা আছে, অনেক সয় সম্পত্তি আছে,
সেগুলো ভোগ করার জন্য তোকে ইউজ করছি। আর আজকে তোর মা তো তোকে তেজ্য পুত্র করে গেল, তোর তো আর কিছুই নেই, শুধু তোকে দিয়ে কি করব। আমি এমনটা চাই না, বুঝতে পারছিস? থাক, আরে ছোট লোক কোথাকার। তুই কি বলছিস? আরিফ আমার কি হলো এটা? আরিফ আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি করব? না না, আমি আমার সন্তান স্বামী রেখে এসে অনেক বড় ভুল করছি। আমি ওদের কাছে ফিরে যাই। এই এই এদিকে আয়। আরে নয়ন, তুমি এখানে? চলো বাড়ি চলো, আমি আমার সন্তানদের কাছে ফিরে আসছি। চুপ! হাত ছাড়, আমার হাত ছাড়, একদম চুপ। আর একটা বার তুই সন্তানদের নাম নিবি না। তুই কে? তুই কে? তুই আমার সন্তানদের নাম নিচ্ছিস? আমি আমার সন্তানদেরকে ঘুম পাড়ায় রেখে আসছি, ওরা ঘুমাচ্ছে। আমার সন্তানদের যদি একটা বার ঘুম ভেঙে যায়, তোর কিন্তু খবর আছে। আমি ওদেরকে বুঝাইছি এটাই, আমি ওদের মা, আমি ওদের বাবা। তোর মতো কাল লাগিনি ওদের কাছে মৃত। তুই কোথায় যাচ্ছিস? নয়ন, তুমি এমনটা করো না, আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও। একদম চুপ। সন্তানদের কথা বলতেছিস না? হ্যাঁ, যখন তুই তোর সুখের জন্য আমার সন্তানদের কথা ভুলে গিয়ে সুখের জন্য আরেকটা পর পুরুষের কাছে চলে গেছিলি, সেদিন তোর মনে ছিল না? সেদিন তোর সন্তানদের কথা মনে ছিল না? তুই তুই কেমনে পারলি এটা? আমার আর দুইটা সন্তান তো বড় বড়, কিন্তু একটা যে দুধের বাচ্চা আছে, ওই দুধের সন্তানটাকে রেখে তুই কেমনে পারলি? হ্যাঁ, নয়ন, আমি ভুল করছি। সন্তান আমার ভুলটা আমি বুঝতে সন্তান তো পারছি। নারী সন্তান তো নারী শিরা ধন মায়ের। মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচাইতে দামি। আমার মতো গরিব স্বামীর কাছে তুই নাই থাকলি, তাই বলে তুই দুধের একটা বাচ্চাকে রেখে তুই এইভাবে আরেকটা লোকের হাত ধরে চলে যেতে পারলি? কেমনে পারলি? নয়ন, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। কোনো দরকার নাই। তোর মতন বউ, তুই তো বউ না, তুই আমার সন্তানদের জন্য তুই একটা বিষাক্ত ছায়া, যেটা আমার সন্তানকে উপরে পড়ার পরে আমার সন্তানরাও বিষাক্ত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আমি বাপ হইয়া সেই ছায়া আমার সন্তানকে উপরে পড়তে দিব না। আমি ওকে বুঝাই দিছি, অগো মা মইটা গেছে। নয়ন, না, আমি উকিলের কাছে গেছিলাম, তোরে আমি ডিভোর্স দিছি। নয়ন, স্পর্শ করবি না তুই আমারে। এটা আমার সাথে বের করো। হ। নয়ন, বের হয় এখান থেকে। আমার বাড়ির আশেপাশে যাবি, আমি তোর নামে থানায় মামলা করবো এইটা কইয়া যে তুই বাচ্চা পাচার করতে আইছস মায়ের রূপ ধইরা। আমার সন্তানের মুখ পর্যন্ত তোরে দেখতে দেবো না আমি। এইবার তুই বুঝবি।